পুরা সংসারে সুখ দিবার একটাই নাম, আমার প্রভু জয় শ্রীরাম। নো টেনশন, নো ড্রামা। হরে কৃষ্ণ, রাম রাম। আমাদের প্রভুর ঘর বনছে, ইট জোড়াই করতে তো যেতে পারি নাই, কিন্তু নারা লাগাবার সৌভাগ্যটা আমাদের আছে, ওটা তো আর ছাড়তে পারি নাই। তো সবাই বলো একবার জয় শ্রীরাম। আরে কিছু থাকুক চাহে নাই থাকুক, পরোয়া করি নাই কোনো কাজের। আর ডরবার কি দরকার আছে যখন শ্রীরাম প্রভু আমার সাথে আছে। পয়লা জানুয়ারির অপেক্ষা করি নাই, আমরা তো 22 জানুয়ারির অপেক্ষা করছি। ওইটাই আমাদের কাছে সবকিছু, আর ওইটাই আমাদের নতুন সাল। মরণের ডর তো তাদেরকে লাগে যাদের কর্মে দাগ আছে। আমরা তো শ্রীরামের ভক্ত, আমাদের রক্তেও আগুন আছে। নাম জরুরি আছে, পেহচান জরুরি আছে, হাই হ্যালো জরুরি নাই, জয় শ্রীরাম জরুরি আছে। হিন্দু হও যদি ছাতি চৌড়া করে বলো, জয় শ্রীরাম বলতে কি মজবুরি আছে। প্রত্যেক বছর তো আমরা হ্যাপি নিউ ইয়ার বলে বছরের শুরুয়াত করি, কেন না এই বছর জয় শ্রীরাম বলে বছরটা শুরুয়াত করি। রাম রাম বলতে শিখো, হাই হাই তো হিজড়ারাও করে। আমি শ্রীরামকে ছাড়া কাউকেই রাজা মানি। পূর্বপুরুষরা বলে গেছে এখানে শুধু রাম রাজ্যই চলবে। প্রথমে ভারতের পরিচয় তাজমহল থেকে হয়তো, কিন্তু এখন নতুন ভারতের পরিচয় রাম মন্দির থেকে হবে। তো বলো জয় শ্রীরাম। লুকাই করি নাই, সরে আম বলবো। আর এখন হাই হ্যালোর জমানা খতম, জয় শ্রীরাম বলবো। রাম মন্দির উদ্ঘাটন দিনে আমরা আবার দীপাবলি মানব। আমরা সকল হিন্দুরা আবার দিয়া জ্বালাবো। যারা যারা নাই জানে থাকো, এই ভিডিওটা শেয়ার করে বলবো, বলো জয় শ্রীরাম। এমনিই হয়ে যায় নাই রে ভাই রাম মন্দির, আমাদের হাজার পূর্বপুরুষরা নিজের প্রাণের আহুতি দিয়েছে। যদি তাজমহল ভালোবাসার নিশানি হয়ে থাকে, তাহলে রাম মন্দির ওর বাপের কাহিনী।